শুভেচ্ছা। আজকের রেসিপি হচ্ছে গরুর মাংস ভুনা, ইজি এবং সিম্পল রেসিপি। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি, আর আমি এখানে 1.5 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। আর এখানে যে শুকনো মশলাগুলো সেটা সম্পূর্ণ ঢেলে দিলাম। তেজপাতা নিয়েছি, এখানে নিয়েছি শুকনো মরিচ, দারচিনি, এলাচ কয়েকটা, লবঙ্গ ফাটিয়ে নিয়েছি এলাচটাকে। আর এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আদা বাটা, 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা, আর দিয়েছি এখানে পেঁয়াজ বাটা 2 টেবিল চামচের মতো, আর দিয়েছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচের মতো, মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচের মতো। এটা কতটুকু ঝাল খান তার উপর নির্ভর করে মরিচের গুঁড়াটা দিবেন। আর দিয়েছি লবণ পরিমাণ মতো, আর দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আধা চা চামচ করে, এটাকে একসাথে আমি দিয়ে দিয়েছি। এটাকে সুন্দর করে হাত দিয়ে এভাবে করে ম্যারিনেট করে নিতে হবে। তো আমার যে ভিডিওগুলো দেখছেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এটা ম্যারিনেট করা হয়ে গেল, এটা এক্সরে রেখে দিচ্ছি। আর এখানে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর সেখানে 1 কাপের মতো তেল দিয়ে, রান্নার তেল, সেটা আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচানো। এটা পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর কিন্তু ম্যারিনেট করা যে মাংসগুলো আছে সেগুলো ঢেলে দিতে হবে, গরুর মাংস। তো এটার সাথে প্রথমে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই। এটাকে ভালো করে, এখানে যে পানিটুকু আমি দিয়েছি হালকা, সেটা হচ্ছে যে মশলা ম্যারিনেট করেছিলাম যে বাড়িতে, সে বাড়িতে হালকা মশলা লেগেছিল, সেটাকে একটু ধুয়ে দিয়ে দিয়েছি। তো আপনারা অবশ্যই কোনো পানি অ্যাড করবেন না। এটাকে ভালো করে একটু মাংসের সাথে যে পানি থাকে সেটা দিয়ে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে অল্প সময়। তো বা যতটা ভালো ভুনা হবে গরুর মাংসটা কিন্তু অতটা টেস্টি হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি। রসুনটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে, এটা অপশনাল, না দিলেও চলবে, আর দিলেও ভালো হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিডিয়াম আঁচে রেখে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভুনে নিতে হবে। পানিটা অনেকটা টেনে গেছে। এখন এটার সাথে একটু গরম পানি অ্যাড করে নিতে হবে। তো আমি এখানে 6 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। তো এটা আপনার ঝোল কতটুকু খান তার উপর নির্ভর করে পানিটা দিবেন। আর সেক্ষেত্রে আপনারা সেদ্ধ হয়েছে কিনা, অনেকটা গরুর মাংস কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আবার অনেকটা সময় লাগে, সেই অনুযায়ী কিন্তু আপনারা পানিটা দিয়ে নেবেন। তো আমার এখানে রান্না করতে এখানে প্রায় 40 মিনিটের মতো লেগেছিল। তো জিরার গুঁড়ো দিয়ে দিলাম ওঠানোর আগে, মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এতটুকু ঝোল রেখেছিলাম আমি মাংসের ভিতরে, খেতে কিন্তু দারুণ লেগেছিল। অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। তো এটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি, হয়ে গেছে, নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে অবশ্যই আমার ভিডিও দেখে আপনারা ট্রাই করতে পারেন। এই গরুর মাংস ভুনা অনেক মজা হয় খেতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।